এরপর ভূমিকা দেখে সিফাত একটি লাক্সারি কারের মধ্যে ধাক্কা লাগিয়ে দিয়েছে। প্রিমিস একটু দূরে দাঁড়িয়ে ছিল। যখন প্রিমিস দেখে সিফাত আর কারণ না তার নিজের গাড়ির উপর ধাক্কা লাগিয়ে দিয়েছে, তখন প্রিমিসের অনেক রাগ হয়। এই গাড়িটার দাম 2-1 কোটি টাকার তো বেশি হবেই। এইটার মধ্যে যে ড্যামেজ হইছে, এখন এইটা ঠিক করতে গেলে কমপক্ষে 5-6 লাখ টাকা লাগবে। যার গাড়ি সে তো ছাড়বে না। আরে ভাই, আমি গাড়ি ঠিকই চালাইতেছিলাম, হঠাৎ আমার সাথে কি এমন হয়ে গেল। আর আমি যদি জানতাম এমন কিছু হবে, আজকে আমি তাহলে গাড়ি নিয়েই বেরোতাম না। ভাই, আমি এই গাড়ি আগেও দেখছিলাম এক লোকের কাছে। এই গাড়ি তো জার্মান থেকে বানানো। এই গাড়ির দাম মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা হইব। এইটার মধ্যে যেই ড্যামেজ খাইছে, এটা তো ঠিক করতে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা তো লাগবে। সিফাত এটা শুনে ঘাবড়ে যায়। এত টাকা জরিমানার কথা শুনে তার মাথার মধ্যে রক্ত উঠে যেতে থাকে। তার শরীর ভয়ে কাঁপা শুরু করে দেয়। এইগুলা চিন্তা করতে করতে সে দুর্বল হয়ে যায়, আর সে সেখানে কিছু একটার মধ্যে ঢেলান দিয়ে বসে পড়ে। ও এত বড়লোকের ছেলে না যে পকেটে হাত দিলে 5-6 লাখ টাকা বের করে দিতে পারবে। আরে সিফাত, একটুখানি অস্তে চালাইলে তো এমন অ্যাক্সিডেন্ট হইতো না। তাড়াহুড়া না করলেও পারতা। সিফাত নিজেও কিছু করে না, এখনো তার বাবার ব্যবসাতেও জয়েন করেনি, তাই সে তার বাবার কাছ থেকেও এত টাকা চাইতে পারবে না। ওর বাবার কাছেও 5-6 লাখ টাকা কম অ্যামাউন্ট না। ওর আব্বু যদি জানে তাহলে সিফাতের অবস্থা খারাপ করে ফেলবে। যখন সবাই দেখে সিফাত মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, তখন বাকিরাও তাকে আর কিছু বলে না। সিফাত তার বন্ধুদের মাঝে ছোট হতে চাচ্ছে না, এমনকি ওদের সামনে তো কোনোভাবেই ইমেজ ডাউন করা যাবে না। আচ্ছা, তুমি এইখান থেকে চুপচাপ গাড়ি নিয়ে চলে যাইতেছো না কেন? এইখানে তো গাড়ির মালিক আশেপাশে নাই, আর আশেপাশে কেউ এখনো দেখে নাই। তুমি চলে যাচ্ছ না কেন? আর যার কাছে এত দামি গাড়ি আছে, সে 5-6 লাখ টাকা তার কি আসে যাবে? প্রিমিস যখন সিফাতের 12টা বাজার মতো চেহারা দেখে, সে তার হাসি মনে মনে আটকে রাখতে পারে না। প্রিমিস এটা ভেবে হাসছিল, মানুষ কত জলদি পাল্টে যেতে পারে। একটু আগে উপরে কি ভাবটাই না ছিল, আর এখন কি হয়ে গেছে। আরে ভাই, তুমি কি পাগল নাকি? তুমি কি দেখো না এখানে আশেপাশে কত সিসি ক্যামেরা লাগানো আছে? আমি যদি এখান থেকে বাইকে যাই আর পরে যদি এই গাড়ির মালিক জানতে পারে, তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? আর তোমার তো মান সম্মান নাই, তুমি এগুলা কিভাবে বুঝবা? সিফাত যতই চিল্লাচ্ছিল, প্রিমিসের শুনতে তত মজা লাগছিল, কারণ তার এই হালাত দেখে সে মনে মনে হাসি আটকে রাখতে পারছিল না। হ্যাঁ, এখান থেকে ভেগে যাওয়াটা ঠিক হবে না। বলদের মতো কথা বলো না তো প্রিমিস। যেইটা বুঝো না ওইটা নিয়ে কথা বইলো না। আমিও ভাবি নাই প্রিমিস, তোমার জামা কাপড়ের মতো জঘন্য তোমার মেন্টালিটি। যদি আমাদের জায়গায় তুমি থাকতা, তাহলে কি তুমি বাইরে যাইতা? হতেও পারে, তোমার তো শরম লজ্জা নাই। কলেজে কি তোমার এগুলাই শিখাইছে? প্রিমিস, তুমি কি আমারে তোমার মতো ভাবতেছো? আমার কাছে এই 5-6 লাখ টাকা বেশি বড় অ্যামাউন্ট না। আরে এইটা তো আমার 2 মাসের পকেট খরচা। তুমি যেটা 6 মাসে কামাও না, সেটা আমি একদিনে কামাই। প্রিমিসের ওর কথা বিশ্বাস হয় না। তার মনে হয় না সিফাতের বাবা বছরেও তাকে 6 লাখ টাকা পকেট মানি দেয়। আর যদি তেমন হতো, তাহলে এইভাবে নিচে মাথায় হাত দিয়ে বসে থাকতো না। প্রিমিস, চলো আমরা এখান থেকে চলে যাই। তোমার ওদের কথা আর শুনতে হবে না, ওরা ওদের সমস্যা সমাধান করতে পারবে। অদিতির আর সহ্য হচ্ছিল না, যেখানে সব দোষ তাদের, তারপরও প্রিমিসকে কথা শুনতে হচ্ছে। তাই সে প্রিমিসকে নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। আর তখন সেখানে হাজির হয় গাড়ি পার্কিং এর সেই লোক। সে এখানে এসে গাড়ি ভাঙা দেখে চিল্লানো শুরু করে দেয়, আর প্রিমিস এইগুলা দেখে তাড়াতাড়ি এইখান থেকে যেতে শুরু করে দেয়। কার পার্কিং ম্যান যদি প্রিমিসকে দেখে ফেলে, তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। কি হবে নেক্সট পার্টে? প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস হয়ে যাবে?